এই বাংলার জমিনে হাদি নামক ছেলেটা যারা পরিমাণ তার ভিতরে ঈমান থাকার কারণে, কল্যাণ থাকার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, ইসলামী কথা বলার কারণে সারা বাংলাদেশের মানুষের কলিজায় লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই হাদি নামে ছেলেটা যারা পরিমাণ ঈমান আনার কারণে, কোরআন নিয়ে কথা বলার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদা দান করেছে। গোটা বাংলাদেশের মানুষ এখন এক নামে হাদিকে চেনে। ভাইরা আমার, এই হাদি নামে ছেলেটা ঈমান আনার কারণে, কোরআনের কথা বলার কারণে যদি বাংলার জমিনে মানুষের কলিজায় লেগে যায়, তাহলে পরে আমি আপনি যদি হাদির মতো হতে পারি, আল্লাহ কি আমার আপনার মর্যাদা বাড়া দিবে না? এই আওয়াজ করে বলেন, বাড়া দিবে না? সামান্য কথা বলার কারণে যদি আল্লাহর আদালতে এত মর্যাদা হয়, তাহলে পরে পাওয়ার পরিমাণ ঈমান যদি আল্লাহর আদালতে যদি নিতে পারি, তাহলে দাম আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ কয়, এ হাদি, সামান্য এমপি হইতে চাস তুই? তোরে আমি সামান্য এমপি বানাইবো না, আমি আল্লাহ তোরে জান্নাতের এমপি বানাবো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার কোন রাম, দুনিয়ার কোন বাম, দুনিয়ার কোন নাস্তিককে মুসলমান ভাই করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদি কোরআনের কথা বলার কারণে হাদিকে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সিনাই লাগার কারণে ওসমানকে ওসমান জিন নূরাইন বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওমরকে ওমরুল নূর খাত্তাব অর্থ জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। শেরে খোদা হযরত আলীকে আল্লাহর পাক বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বাংলাদেশের কোন নাস্তিকের এই বাংলার জমিনে জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মনে বড় কষ্ট লাগে ও কুষ্টিয়ার মানুষ, এই বাংলার জমিনে যারা ঈমানের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে গুলি করে মারে, তাদেরকে গুলি করে মারে। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঈমানদারদেরকে বেশি পছন্দ করি। আমি রব ঈমানদার ব্যক্তিকে পছন্দ করি। ও বান্দা, আমি চাই না রে বান্দা তুই জাহান্নামে যা। আল্লাহ কি চাই কোন বান্দা জাহান্নামে যাইতে? এই কথা কই না। আমরা কিন্তু সিরাজগঞ্জের বক্তা, আমরা কিন্তু টেলটেলা ওয়াজিন না। কথা হবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ কয়, হে আমার বান্দা, তুমি ঈমান নিয়ে মুসলমান হয়া আমি রবের সাথে দেখা করো, আমি আল্লাহর কাছে আসো। ও বান্দা, তুমি ঈমানদার হইয়া আমি আল্লাহর কাছে আসো। বেঈমান হইয়া, নাস্তিক হইয়া কবরে বান্দা তুমি আইসো না। ও কুষ্টিয়ার মানুষ, এই ময়দানের ভিতরে আমরা যারা বসে আছি, আমাদের লাইফে গুনাহ আছে না নাই? অনেকে 60 বছর গুনাহ করছি, অনেকে 50 বছর গুনাহ করছি, অনেকে 100 বছর গুনাহ করছি। আল্লাহ কয়, বান্দারে, গুনাহ করা বড় অপরাধ নয়, বড় অপরাধ নয়, কিন্তু সব চাইতে বড় অপরাধ হইল যেই গুনাহটা হইছে ওই গুনাহটা আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া। এটা হলো সবচাইতে বড় অপরাধ। ভাইরা আমার, এই ময়দানের ভিতরে আমরা সবাই গুনাহগার। আল্লাহ কয়, বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা তুমি 2 রাকাত নামাজ যদি আমি রবের সামনে উপহার দিতে পারো, কয় রাকাত নামাজ?
আওয়াজ করে বলেন কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ যদি আমি রবের সামনে যদি উপহার দিতে পারি, আল্লাহ কই বান্দারে তোর সিজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। সেই 2 রাকাত নামাজ আমরা কেমনে পড়ব? আমরা সিজদার ভিতরে গিয়া কি বলি বাবা? সিজদার ভিতরে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। একবার বলি না, 2 বার বলি না, বন্ধুরা আমার কম পক্ষে 3 বার এই শব্দটা কিন্তু উচ্চারণ করে। আল্লাহ কই বান্দারে সিজদার ভিতরে গিয়া 3 বার বলবা সুবহানা রাব্বিয়াল আলা। 4বার বান্দা তুমি সিজদা থেকে মাথা উঠাইবা, সিজদার ভিতরে গিয়া বলবা ইয়া রাব্বি গফিরলি। আমার সাথে সকলেই বলেন ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। পয়গম্বর নবী বলেন উম্মত রে, এইভাবে যদি তুমি রবের সামনে 2 রাকাত নামাজ যদি বান্দা তুমি উপহার দিতে পারো, আল্লাহ কয় হে আমার বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি সিজদার ভিতরে গিয়া এই শব্দ বলো, আমি আল্লাহ তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলা মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে সব দ্বারা পরিবর্তন করে দিই। ভাইরা আমার, সেই জন্য এই ময়দানের ভিতরে আমরা যারা বসে আছি, বুকে হাত দিয়া বলেন তো আমরা কি গুনাহগার না রে বাবা? আমরা কিন্তু সবাই কবরের দেশের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আমাদের যাইতে হবে। ওই অন্ধকার কবর বড় কঠিন, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এখানে যারা বসে আছেন, আজীবন আমরা দুনিয়াতে বাপ থাকার জন্য আসি নাই। সময় যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ একটা টান মেরে কবরে নিয়ে যাবে। ওই রবের সামনে, ওই আল্লাহর সামনে আমরা কি জবাব দেব বাপ? কি জবাব দিব? আজকে আপনার সন্তানের পিছে আপনি পড়ে আছেন, আপনার বিবির পিছে আপনি পড়ে আছেন, আপনার মার পিছে আপনি পড়ে আছেন, আপনার বাবার পিছে আপনি পড়ে আছেন। আসলে দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার সবাই হলো বন্ধুরা আমার পর। আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না, আমার ভাই আমার আপন না, আমার সন্তান আমার আপন না। তাহলে আপন কে? আল্লাহ কয় দুনিয়ার কেউ বান্দা তোর আপন না, একমাত্র আপন হইলাম আমি মহান রব্বুল আলামিন। দুনিয়ার কেউ আপন না, বাস্তব কথা বলতেছি রে বাবা। আজকে যদি আপনি মারা যান, মারা যাওয়ার সাথে সাথে আপনাকে বন্ধুরা আমার সাদা কাপন দিয়া পেঁচায়া, বন্ধুরা আমার বাইবুড়ি উঠানের ভিতরে, বন্ধুরা আমার খাটের উপরে শোয়া রাখে, কথা বলেন ঠিক কিনা? বাড়ির যে নতুন একটা বিছানার চাদর আছে, ওই চাদর দিয়া বন্ধুরা আমার লাশটা ঢাকা হয়। ওই মৃত ব্যক্তি তখন কান্না করতে থাকে আর ডেকে ডেকে বলে, সন্তানেরা রে, আজকে আমি পার হয়ে গেলাম রে, আজকে আমি পার হয়ে গেলাম। আজকে আমার ঘর থেকে বাহির করিয়া ঘরের উঠানের ভিতরে সন্তান রেখে দিলি, আমি কেমনে থাকবো? আমার কি জায়গার অভাব আছে? আমার কি জমিনের অভাব আছে? আমার এত বিশাল ঘর থেকে সন্তান, আজকে তুই আমারে বাহির করলি রে সন্তান, আমি কেমনে কবরে থাকবো? এরপরে বন্ধুরা আমার লাশটা যখন বন্ধুরা আমার চাদর দিয়া ঢাকা হয়, ওই মৃত ব্যক্তির চাদরের নিচে বন্ধুরা আমার হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে দেখবেন সন্তান ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে, হুজুর আমার আব্বা আর দুনিয়াতে নাই,
আমার আব্বারে আর বাড়ির ভিতরে রাখা যায় না। হুজুর ডেকে ডেকে বলে, ভাই তোমার আব্বা তো তোমার পিছে অনেক মেহনত করেছে, অনেক কষ্ট করেছে, নিজের গায়ের রক্তগুলা পানি বানাইয়া তোমারে খাওয়াইছে। ও সন্তান, আজকে তোমার বাবারে কি একটু ঘরের ভিতরে রাখা যায় না? সন্তান ডেকে বলে, হুজুর আমার আব্বারে দেখে মনের ভিতরে বড় বড্ড ভয় হয়, আমার আব্বারে আর ঘরের ভিতরে রাখা যায় না, আমার আব্বা পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, আর ঘরের ভিতরে রাখা যায় না, তাড়াতাড়ি করে আমার আব্বারে ঘর থেকে বাহির করা হবে। ভাইরা আমার, এরপরে মৃত ব্যক্তি কান্না করতে থাকে। চারজন ব্যক্তি বন্ধুরা আমার লাশটা নিয়ে কবরস্থানের দিকে যায় কি যায় না? মৃত ব্যক্তি তখন কান্না করে আর ডেকে ডেকে বলে, সন্তানারে তোরা আজকে আমার সবাই পার হয়ে গেলি রে, বুঝছি রে, এই চারজন বুঝি আবার সঙ্গে কবরে যাবে, বুঝছি রে, এই চারজন বুঝি আর সঙ্গে কবরে যাবে। ওই চারজন ব্যক্তি লাশটা নিয়ে বন্ধুরা আমার যখন কবরের দিকে রওনা হয়, কবরের নিকটে লাশটা নামিয়া চারজন ব্যক্তি থেকে বন্ধুরা আমার দুইজন ব্যক্তি কবরের ভিতরে লাশটা নিয়ে নামায়। আর মৃত ব্যক্তি তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, হায়রা এতক্ষণ ছিল আমার সঙ্গে চারজন, এখন দুইজন হয়ে গেল। ওই দুইজন ব্যক্তি লাশটা নামাইয়া বাঁশগুলো বিছা দিয়া, মাটিগুলো বিছা দিয়া, ওই দুইজন ব্যক্তি যখন বন্ধুরা আমার কবরের উপর থেকে নিচ থেকে উঠে উপরে আসে, এমন সময় মৃত ব্যক্তি কান্না করে আর ডেকে ডেকে বলে, হায় রে স্বার্থপর দুনিয়া, এই দুনিয়াকে মহব্বত করে আমার কোনো লাভ হইল না, আজকে আমার সন্তান আমার আপন হইল না, আমার আব্বা আমার আপন হইল না, আমার মা আমার আপন হইল না, আমার বিবি আমার আপন হইল না, আজকে আমার একা একা অন্ধকার কবরের ভিতরে দাফন করে চলে যাইতেছে। এই অন্ধকার কবরের ভিতরে আমি কেমনে থাকবো? ওই মৃত ব্যক্তি কান্না করতে থাকে। ওই ব্যক্তির মতো অসহায় ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই ময়দানের ভিতরে আমরা যারা বসা আছি বাপ, কবরের প্রথম রাত কেমন হবে আমি আপনি জানি না। ওই কবরের প্রথম রাত কেমন হবে আমরা কেউ জানি না। এমন সময় লাশটা যখন বন্ধুরা আমার কবরস্থ করে বাড়িতে আসে, ওই যে বিছানার চাদর দিয়া বাবার লাশটা মার লাশটা ঢাকা হয়েছিল, ওই লাশটা নিয়ে ওই বিছানার চাদরটা বন্ধুরা আমার, এখন যদি বড় সন্তানকে বলা হয় তুমি তো বাপের বড় সন্তান, তোমার আব্বারে এই চাদর দিয়া লাশটা ঢাকা হয়েছিল, চাদরটা একটু ব্যবহার করো। বড় সন্তান ডেকে ডেকে বলে, না আমার আব্বার লাশটা এই চাদর দিয়া ঢাকা হয়েছিল, আমি এই চাদর ব্যবহার করতে পারবো না। ওরে প্রিয় তোমার স্ত্রী একই কম্বলের নিচে একই নাপের নিচে ঘুমাইছে, ওই স্ত্রীকে যদি বলা হয় প্রিয়তমা তুমি আর তোমার স্বামী তো একই কম্বলের ভিতরে তোমরা ঘুমাইছো, আজকে তোমার স্বামী কবরে চলে গেছে, এই বিছানার চাদরটা তুমি ব্যবহার করো। স্ত্রী ডেকে ডেকে বলবে, না এই চাদর দিয়ে আমার স্বামীর লাশটা ঢাকা হয়েছিল, এই চাদর আমি ব্যবহার করতে পারবো না। দুনিয়ার সবাই স্বার্থপরের মতো ব্যবহার, কবরে কেউ জানে না। আল্লাহ কোরআনে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, আমি রবকে যদি বান্দা তুমি যদি ভাই করতে পারো,
ওই অন্ধকার কবরের ভাই যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহর কদম মোবারকে যদি বান্দা তুমি সেজদা দিতে পারো, আমি আল্লাহ তোমারে এর বিনিময় একটা জান্নাত দিব না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমারে 2টা জান্নাত দিব। সেই জন্য ওই রবের গোলামি করা দরকার আছে না নাই? ওই আল্লাহর গোলামি করব আর ঈমান নিয়ে কবরে যাব। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, আমি আল্লাহর কদম মোবারকে যদি বান্দা তুমি সেজদা দিতে পারো, যারা পরিমাণ ঈমান আর কল্যাণ যদি বান্দা তুমি আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 10 দুনিয়ার মতো জান্নাত দিয়া দিব। যারা কাকে বলা হয়? মুফাসসির ইকরাম যারার ব্যাখ্যা করতে গিয়া বলেন, একটা বালুকণাকে যদি বন্ধুরা আমার 70টা টুকরা করা হয়, কয় টুকরা বাবা? আরে একটা বালুকণাকে যদি বন্ধুরা আমার 70টা টুকরা করা হয়, আর ওই টুকরাগুলো যদি জমিনের বিভিন্ন জায়গায় রাখা হয়, বলেন তো দেখি ওই বালুকণা কি দুনিয়ার কোনো চক্ষু দ্বারা, দুনিয়ার কোনো মেধা দ্বারা, দুনিয়ার কোনো জ্ঞান দ্বারা ওই বালুকণা ধরা যাবে না? দুনিয়ার কোনো মেধা দ্বারা, দুনিয়ার কোনো জ্ঞান দ্বারা, দুনিয়ার কোনো মস্তিষ্ক দ্বারা, দুনিয়ার কোনো চক্ষু দ্বারা ওই বালুকণাকে বন্ধুরা আমার দেখা যাবে না। অনুবীক্ষ যন্ত্র ছাড়া বন্ধুরা আমার ওই বালুকণাকে দেখা যাবে না। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা যারা পরিমাণ ঈমান যদি আনতে পারো, কল্যাণ যদি আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 10 দুনিয়ার মতো জান্নাত বান্দা তোর আমলনামা লেখা দিবা। ভাই আমার গভীর মনোযোগ। তাহলে পরে তাকায় বলেন তো দেখি, আজকে যদি আপনি মারা যান, আপনার জমিনের ভাগ হবে কি হবে না? আপনার জমির ভাগ হবে, আপনার জায়গার ভাগ হবে, আপনার গাড়ির ভাগ হবে, আপনার সম্পদের ভাগ হবে। কিন্তু ওই মেয়েদেরকে যদি বলা হয়, মা তুমি একটু তোমার পাপের ভাগ নাও, কেউ কি নেবে বাবা? না, এই দুনিয়াতে সবাই স্বার্থপর। সন্তানেরা জায়গার ভাগ নিবে, জমিনের ভাগ নিবে, টাকার ভাগ নিবে, বাড়ির ভাগ নিবে। কিন্তু ওই সন্তানদেরকে যদি বলা হয়, বাবারে তোমরা তো জায়গার ভাগ নিলা, জমিনের ভাগ নিলা, টাকার ভাগ নিলা, টাকার ভাগ নিলে সামনের দিকে টাকা আসেন, সামনের দিকে আগান। সেই জন্য ভাইরা আমার, আজকে যদি আপনি মারা যান, আপনার জায়গার ভাগ হবে কি হবে না? আওয়াজ করে বলেন। আপনার জায়গার ভাগ হবে, আপনার জমিনের ভাগ হবে, আপনার সম্পদের ভাগ হবে, আপনার গাড়ির ভাগ হবে, আপনার বাড়ির ভাগ হবে। সন্তানেরা, বিবিরা সব ভাগ বন্টন করে নিবে। কিন্তু ওই সন্তানকে যদি বলা হয়, সন্তানেরা রে তোমরা তো আমার গাড়ির ভাগ নিলা, আমার জমিনের ভাগ নিলা, আমার জায়গার ভাগ নিলা, আমার গাড়ির ভাগ নিলা, আমার টাকার ভাগ নিলা, কিন্তু আমার আল্লাহ যে 60 বছর হায়াত দিয়েছিল, এই 60 বছরের জিন্দেগিতে যত পাপ করছি, অন্যায় করছি, গুনাহ করছি, এই গুনার ভাগগুলা সন্তানেরা তোমরা নাও। এমন সময় সন্তানেরা ডেকে বলবে, না আমি জায়গার ভাগ নিব, আমি জমিনের ভাগ নিব, আমি গাড়ির ভাগ নিব, কিন্তু পাপের বোঝার ভাগ বাবা তোমার পাপের বোঝার ভাগ আমরা নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?